পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির উত্থান ও তৃণমূলের ভরাডুবির পেছনে বেশ কয়েকটি বিষয় অনুঘটক হিসেবে কাজ করেছে। এগুলো হলো মমতার দিদি পরিচয়ের প্রভাব ম্লান হওয়া, নারী ও মুসলমান ভোটারদের সমর্থন কমে যাওয়া এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অবস্থান। এমন বিশ্লেষণ তুলে ধরেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইকোনমিক টাইমস। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে। দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের একক আধিপত্য এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই ফলাফলের নেপথ্যে মমতার দিদি ইমেজ, নারী ও মুসলিম ভোটার এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী প্রধান ভূমিকা রেখেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মমতার দিদি ব্র্যান্ড এবার অনেকটাই ম্লান। ১৫ বছর ধরে চলা জনকল্যাণ ও রাজপথের লড়াকু ইমেজের বিপরীতে বিজেপি এবার কার্যকর পাল্টা দৃশ্যপট তৈরি করেছে। অন্যদিকে তৃণমূলের আসার জায়গা মুসলিম ভোট ব্যাংকেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহতে ভোটার তালিকার অসঙ্গতি এবং স্থানীয়দের ক্ষোভের কারণে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গেছে, যা সরাসরি বিজেপিকে সুবিধা দিয়েছে। নারী ভোটারদের চিরচেনা আনুগত্যেও এবার ভাগ বসিয়েছে বিজেপি। মমতার জনকল্যাণমুখী প্রকল্পের বিপরীতে বিজেপির বড় আর্থিক সুবিধার প্রতিশ্রুতি নারী ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করেছে। এ প্রসঙ্গে বিজেপির দাপুটে নেতা ও রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, হিন্দু নারীদের বিপুল ভোটই ফলাফলে আসল পার্থক্য গড়ে দিয়েছে। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলার মানুষ দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনের গতিপথ পরিবর্তনে অনুঘটক ছিল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ। অবাধ ভোটের লক্ষ্যে মোতায়েন এই বাহিনীর উপস্থিতি এবং ভোট পরবর্তী সময়েও অবস্থানের আশ্বাস সাধারণ ভোটারদের ভয় কাটাতে সাহায্য করেছে। বিশ্লেষকদের মতে, এই নিরাপত্তা নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছে, যা মূলত বিজেপির অনুকূলে গেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।